আর একজন অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে তার মধ্যে এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে এই মেসি কাণ্ডের অভিযোগ। একজন এরকম মাপের ফুটবলার এসে তাকে ঠিকমতো দেখতে পেলেন না কেউ। কেন দেখতে পেলেন না? গতকাল যখন আমরা এ নিয়ে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে মেসিরও হ্যাট্রিক হয়েছে, অরূপ বিশ্বাসেরও হ্যাট্রিক হয়েছে, 3বারে নোটিশ দেওয়া হয়েছে। অবশেষে তারপরে এবার হাজির, থানায় হাজির অরূপ বিশ্বাস। অনুপ আছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, কি যে অভিযোগ তার বিরুদ্ধে, এই অভিযোগের ভিত্তিতে তার কাছে কি কি জানতে চাওয়া হবে? দীর্ঘ সময় অতিক্রান্ত, ইতিমধ্যেই অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ যেমন করা হচ্ছে এই মুহূর্তে। প্রথমে শতদ্র দত্ত, তিনি যে অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ যে বলা হচ্ছে 22,000 টিকিট তার কাছ থেকে জোর করে বলপ্রয়োগ চেয়ে নেওয়া হয়েছিল এবং না হলে মেসির অনুষ্ঠান তিনি করতে দেবেন না, এমনটা হুমকি দিয়েছিলেন। অনুষ্ঠান বন্ধ করার হুমকি দিয়েছিলেন বলে এমনটাও বলা হয়েছিল। শুধু তাই নয়, বলা হচ্ছে 22,000 টিকিট পরবর্তী ক্ষেত্রে কালোবাজারি করা হয়েছিল। এবং অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, বারবার কিন্তু তাকে ভয় দেখানো হয়েছে, কমপ্লিমেন্টারি টিকিট নেওয়া হয়েছে, 22,000 আলাদা করে টিকিট নেওয়া হয়েছে। শুধুমাত্র তিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন তৎকালীন, সেই কারণে প্রভাব খাটিয়ে এইভাবে তিনি টিকিট নিয়েছিলেন, যেটা কালোবাজারি করা হয়েছিল। ইতিমধ্যেই অরূপ বিশ্বাসকে সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ বারবার অরূপ বিশ্বাসকে যখন তলব করা হয়েছিল, অরূপ বিশ্বাস প্রত্যেকটি ক্ষেত্রে গড়হাজির ছিলেন। কিন্তু আজকে দেখা গেল সকাল 10টার ঠিক আগেই অরূপ বিশ্বাস তিনি বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধাননগর দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে তারা বয়ান ইতিমধ্যেই ভিডিওগ্রাফি করা হচ্ছে। তার কারণ এই মেসি কাণ্ডে ইতিমধ্যেই তার বয়ান সবথেকে বেশি গুরুত্ব মনে করা হচ্ছে। তার কারণ যখন এই মেসি কাণ্ড হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা ঘিরে যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু অরূপ বিশ্বাসের গোটা কারণেই কিন্তু এই পরিস্থিতি হয়েছিল বলে এমনটাই জানতে পারা যায়। কিন্তু অরূপ বিশ্বাস সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মাঠের মধ্যে কোনোভাবে তার প্রবেশ করার কোনো রকম পাস ছিল না। তারপরে দিয়েছেন আজ অরূপ বিশ্বাস এই যে আজ হাজিরা দিয়েছেন অনুপ, তার আগে তিনি চিঠি দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষকে। কেননা আসলে তিনি তৃণমূলের কোষাধ্যক্ষ, সেক্ষেত্রে ব্যাংকে তিনি চিঠি দিয়ে আবেদন করেছেন যে যেন তৃণমূলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট যেন ফ্রিজ করে দেওয়া হয়। ফ্রিজ করে দেওয়া মানে সেই অ্যাকাউন্টে যেন কোনো লেনদেন না হয়, অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুলতেও পারবেন না, অ্যাকাউন্টে কেউ টাকা জমাও দিতে পারবেন না। এই আবেদন করার পর তারপরে তিনি হাজিরা দিতে গিয়েছিলেন। কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার চিঠি দেওয়ার পর তারপর পুলিশের সামনে হাজিরা কেন? কতটা গুরুত্বপূর্ণ? কৌশিক আছে আমার সঙ্গে ফোনে। কৌশিক, হ্যাঁ দেখো, 12ই জুন অরূপ বিশ্বাস চিঠিবেন ব্যাংকের ম্যানেজারকে, ব্রাঞ্চ ম্যানেজারকে। চিঠির মুদ্রা কথা হলো টিএমসির যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে সেখানে যেন এখন কোনো লেনদেন না। তারপরের তারিখটা ইম্পর্টেন্ট, 16 তারিখ সকালে আমরা দেখলাম লিওনেল মেসি হ্যাট্রিক করলেন আর্জেন্টিনার বিরুদ্ধে। আর 17 তারিখ অরূপ বিশ্বাস, যিনি বারবার টাকা করতেও আসছিলেন না, সেই অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন। এইবার এই 3টে ঘটনার মধ্যে, এই ডেটগুলোর মধ্যে এবং সেই ডেটে যা যা ঘটেছে তার মধ্যে অনেকে যোগসূত্র খুঁজে পাচ্ছেন, অনেকে নানা রকম গন্ধ পাচ্ছেন। এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ধন্যবাদ।